দুঃখের সঙ্গে আজকে আপনাদের জানাচ্ছি যে আসলেই আমাদের ডিভোর্সটা হয়ে গেছে। আঘাত কইরো, দুঃখ কইরো, তবুও চরিত্রের দোষ দিও না, কারণ আমি তোমার জন্য সবার কাছে চরিত্রহীনা। তবে কি এবার ভাঙতে বসেছে তানিশা নাজিমের বিবাহিত সম্পর্ক? তো আজকে আমি অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, সেইটা হচ্ছে হ্যাঁ ভিউয়ার্স, হয়তোবা তাদের সম্পর্ক ভাঙার অপেক্ষায় ছিল একটা গোটা জেনারেশন। সম্প্রতি তানিশা নিজের ফেসবুক ওয়ালে নিজেই কিছু ছবি পোস্ট করে এমন একটা ক্যাপশন লিখেছেন, যে ক্যাপশন দেখে সকলেই মনে করছেন নাজিম আর তানিশার বিবাহিত সম্পর্কে কিছু একটা তো অবশ্যই ঘটেছে, না তো কেন এমন ক্যাপশন দিল তানিশা? তো ভিউয়ার্স, চলুন এই ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক। তানিশা নাজিমকে বিয়ে করে বেশ সুখেই সংসার করছিল, কিন্তু হঠাৎ কি এমন ঘটলো যে গতকাল নিজের ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, আঘাত কইরো, দুঃখ কইরো, তবুও চরিত্রের দোষ দিও না, কারণ আমি তোমার জন্য সবার কাছে চরিত্রহীনা। আর তানিশার এই পোস্টের মাধ্যমে অন্তত এটাই স্পষ্ট যে নাজিম নিশ্চয়ই তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে বা তাকে আঘাত করেছে। হয়তো সে এমন কিছু করেছে যে নাজিম তাকে এই কথা বলতে বাধ্য হয়েছে, তাই তো কষ্টে আবেগ আপ্লুত হয়ে তানিশা এমন ক্যাপশন দিয়েছে। এছাড়া নিজের বান্ধবী আভিয়া মিমকে ঠকিয়ে লুকিয়ে নাজিমের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে এবং তাকে বিয়ে করায় আজ দেশের প্রায় 90% মানুষ তাকে চরিত্রহীনা বলে এবং তাকে অপছন্দ করে, যে বিষয়টি কিন্তু এই ক্যাপশনে নিজেই উল্লেখ করেছে তানিশা। আর তার এই একটা ক্যাপশনই দর্শক বুঝতেও বাকি রাখেনি যে তাদের মধ্যে কিছু একটা চলছে, যদিও অনেকে আবার বলছে যে তাদের মধ্যে আসলে কিছুই হয়নি, পেজে রিচ কমে যাওয়ায় ভিউ কামানোর আশায় এই ধরনের ক্যাপশন জুড়ে দিয়েছে। সবই আলোচনায় আসার একটা নাটক। আবার অনেকে বলছে ঠিকই হয়েছে, তাদের সম্পর্কটা ভাঙলে খুশি হব, কেননা বান্ধবীকে ঠকিয়ে নাজিমকে বিয়ে করায় অনেকেই তাদের এই সম্পর্কটা মেনে নিতে পারে না, অনেকেই বলে তাদের এই সম্পর্ক টিকবে না, তাই এমন ক্যাপশন জুড়ে দেওয়ায় অনেকেই আবার তাদের নিয়ে মজাও নিচ্ছে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, আসলে কি তাদের সম্পর্কে ফাটল ধরেছে নাকি সবই তুচ্ছ নাটক? অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।